হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব আপডেট অ্যান্ড টিপস চ্যানেল। তো আজ আমি নিয়ে চলে এসেছি একটি নতুন নোটিফিকেশন, যেটি মাধ্যমিক পাসের উপর নিয়োগ হচ্ছে। মাধ্যমিক পাস প্লাস তার সাথে ডিপ্লোমা রয়েছে। অয়েল ইন্ডিয়াতে নিয়োগ হচ্ছে। কি কি ভ্যাকেন্সি রয়েছে, কতগুলো, তার কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, বা সব পোস্টের আবেদনের তারিখ কি সমান রয়েছে, বা কিভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের ভ্যাকেন্সি ক্রাইটেরিয়া সব দেখে নেবো এক এক করে। অয়েল ইন্ডিয়াতে আপনাদের পোস্ট বেরিয়েছে ভ্যাকেন্সি, কোথা থেকে আপনারা ক্লিক করবেন। ফার্স্ট আপনারা অয়েল ইন্ডিয়ার এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, যেটি হচ্ছে oilindia.com। এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসার পরে আপনারা চলে এরকম একটি পেজ ওপেন হবে। তো পেজে চলে আসার পরে আপনারা দেখবেন এখানে ক্যারিয়ার বলে একটি অপশন রয়েছে। এই ক্যারিয়ার পোর্টালে আপনাদের কিন্তু ক্লিক করে নিতে হবে। ক্যারিয়ার পোর্টালে যেই ক্লিক করে নেবেন, অনেকগুলো অপশন শো হবে। এখানে স্ক্রল করবেন, কারেন্ট ওপেনিং বলে একটা কল দেখতে পাবেন, এখানে কারেন্ট ওপেনিং রয়েছে। তো এই কারেন্ট ওপেনিং এ কিন্তু আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। কারেন্ট ওপেনিং এ ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরে পেজটি ওপেন হলে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন এখানে কিছু ফরম্যাট দেওয়া রয়েছে, যেটি সব ক্ষেত্রেই কিন্তু লাগবে। যেমন রিজার্ভেশন ইডব্লিউএস এর ক্ষেত্রে যে ফরম্যাট রয়েছে, ফিজিক্যাল ফিটনেস এর ক্ষেত্রে ফরম্যাট রয়েছে, এসসি এসটি এর ক্ষেত্রে একটা ফরম্যাট রয়েছে, ব্যাকওয়ার্ড ক্লাসেস এর ক্ষেত্রে আরেকটি আলাদা ফরম্যাট রয়েছে, পিডব্লিউডি সার্টিফিকেটের জন্য আলাদা রয়েছে। তো এইভাবে এইগুলো কিন্তু যে আবেদনের জন্য যারা যোগ্য থাকবেন রিজার্ভেশনের জন্য, সেক্ষেত্রে তাদের কিন্তু এইখান থেকে এই ধরনের যে ফরম্যাট গুলো রয়েছে, এই অ্যানেক্সাস ফর্ম গুলো কিন্তু ফিল আপ করে রাখতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। তো নেক্সট দেখে নেবো অফিসিয়াল নোটিফিকেশন। একটু স্ক্রল ডাউন করলে আপনারা নিচে দেখতে পাবেন এখানে অ্যাডভার্টাইজমেন্ট অফ এনগেজমেন্ট অফ কন্ট্রাকচুয়াল ড্রিলিং অ্যান্ড ওয়ার্ক অপারেটর, ওয়ার্ক লোডার, অ্যাসিস্ট্যান্ট অপারেটর। তো বেসিক্যালি অপারেটর পোস্টের জন্য এদেরকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আর এখানে নোটিফিকেশনটি আছে, এখানে ভিউ করতে পারবেন। ভিউ করলে কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন কি নোটিফিকেশন, কি এলিজিবিলিটি রয়েছে। চলুন দেখে নেওয়া যাক কি কি ক্রাইটেরিয়া রয়েছে। তো ফ্রেন্ডস, আমি চলে এসেছি অয়েল ইন্ডিয়ার অফিসিয়াল নোটিফিকেশনটিতে। দেখতে পাচ্ছেন এনগেজমেন্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও এখানে দেওয়া রয়েছে। তো তারপরে এখানে আপনাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে দেখে নেব। কি কি পোস্ট রয়েছে, এজ লিমিট কি রয়েছে, সবকিছু এক এক করে স্টেপ বাই স্টেপ দেখে নেব। একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে দেখতে পাবেন এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে? অ্যাট ফার্স্ট রয়েছে এখানে ফার্স্ট ক্লাস 10 ফ্রম এ গভর্নমেন্ট, ক্লাস 10 এর গভর্নমেন্ট রিকগনাইজ কোনো বোর্ড থেকে আপনারা ক্লাস 10 যদি পাস হয়ে থাকেন তাহলে অ্যাপ্লিকেবল। তার সাথে কি লাগছে এখানে? 3 ইয়ার্স এর ডিপ্লোমা লাগবে কোনো গভর্নমেন্ট রিকগনাইজ যে কোনো পলিটেকনিক থেকে 3 ইয়ার্স। আর 2 ইয়ার্স এর পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স লাগবে, অথবা আরেকটি কোয়ালিফিকেশন থাকলেও কিন্তু আপনারা আবেদন দেখে নেবো, অথবা কি কি কোয়ালিফিকেশন রয়েছে। অথবা আপনারা দেখতে পাবেন এখানে মাস্ট হ্যাভ পারচেজ ব্যাচেলর ডিগ্রি অফ সায়েন্স স্ট্রিম ফ্রম গভর্নমেন্ট। যদি সায়েন্সে কেউ গ্রাজুয়েশন করে থাকেন সায়েন্স স্ট্রিমের উপর, তারাও কিন্তু আবেদন করবে। সেক্ষেত্রে সায়েন্স স্ট্রিম হলেই হবে। প্লাস 2 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স লাগছে এখানে। এজ ক্রাইটেরিয়া রয়েছে 18 থেকে 45 বছর বয়স। যদি ওবিসি এনসিএল থাকে 48, যদি এসসি এসটি থাকে তাহলে 50 বছর বয়স পর্যন্ত আপনারা কিন্তু আবেদনের জন্য যোগ্য। ফিক্সড, এখানে ফিক্সড রয়েছে 19,500 টাকা স্যালারি রয়েছে। আর ভ্যারিয়েবল রয়েছে 750 কি এক্সট্রা পার ডে ইচ ওয়ার্কিং ডে হিসেবে কিন্তু ভ্যারিয়েবল রয়েছে। এখানে ভ্যাকেন্সি কি রয়েছে? কন্ট্রাকচুয়াল বিল্ডিং ওয়ার্কারের ক্ষেত্রে রয়েছে 3টি ভ্যাকেন্সি। এখানে 3টি ভ্যাকেন্সি রয়েছে কন্ট্রাকচুয়াল ডিলিং এর ক্ষেত্রে। নেক্সট দেখে নেব কন্ট্রাকচুয়াল ডিলিং ওয়ার্কার যারা মেকানিক্যালের উপরে ডিপ্লোমা করেছেন তাদের জন্য। তো এখানে ফার্স্ট 3 ইয়ার্স ডিপ্লোমা ইন মেকানিক্যাল বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং যদি থাকে আপনারা আবেদন যোগ্য। এখানেও সেম। আর এখানে আমার 2 বছরের এক্সপিরিয়েন্স লাগছে, 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স। 18 বছর বয়স লাগছে মিনিমাম, 40 বছর। এখানে ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 43 বছর বয়স পর্যন্ত পাবে। আর ফিক্সড এনরোলমেন্ট রয়েছে 19,500। ভ্যারিয়েবল সেম রয়েছে আগের মতো 750 টাকা পার ওয়ার্কিং ডে হিসেবে। নেক্সট আমরা দেখে নেব কি পোস্টের জন্য রয়েছে। কন্ট্রাক্ট বিলিং অ্যাসিস্ট্যান্ট অপারেটর, মানে আপনাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে যারা কাজ করবেন তাদেরও 10 পাস লাগছে। ট্রেড সার্টিফিকেট লাগবে, ইলেকট্রিক্যাল টার্নার যে কোনো থাকবে। প্লাস 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের এখানে লাগছে। তো এই ক্ষেত্রে 18 বছর বয়স হতে হবে। আর জেনারেল ক্যান্ডিডেট 40 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন।
বেতন থাকছে 16,640 টাকা। ভ্যারিয়েবল পে পার ডে হিসেবে থাকছে 640 টাকা। নেক্সট দেখে নেবো স্ক্রল করে, অ্যাসিস্ট্যান্ট মেকানিক। এক্ষেত্রে কি রয়েছে, অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল পোস্ট, গভর্নমেন্ট পাস, গভর্নমেন্ট কোনো রিকগনাইজ পলিটেকনিক থেকে আপনাদের যেটা লাগছে, তো এক্ষেত্রে ডিজেল মেকানিক্যাল ট্রেড লাগবে। আর আপনাদের লাগছে 10 প্লাস 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। তো মধ্য কথা হচ্ছে সব ক্ষেত্রে আপনাদের 2 বছরের এক্সপিরিয়েন্স লাগছে। এজ লাগছে মিনিমাম 80, জেনারেলের ক্ষেত্রে 40, ওবিসি 43, আর এসসি এসটি হলে আপনাদের কিন্তু 45। এক্ষেত্রে বেতন থাকছে সেম আগের মতোই, 16,400 টাকা স্যালারি থাকছে। ভ্যারিয়েবল এনরোলমেন্ট থাকছে 640 টাকা পার ডে হিসেবে কাউন্টিং হবে। তো নেক্সট দেখে নেব ভ্যাকেন্সি পার্টে। তো ভ্যাকেন্সি কোন পদের জন্য কতগুলো, এখানে সবই কন্ট্রাকচুয়াল ডিলিং ডিপার্টমেন্টে পাচ্ছেন, সব কন্ট্রাকচুয়াল ডিলিং ডিপার্টমেন্টে আপনাদের পোস্টিং হবে। ওয়ার্ক ওভার অপারেটর, এখানে আপনাদের টোটাল 3টি ভ্যাকেন্সি রয়েছে, যার মধ্যে জেনারেল ক্যান্ডিডেট 2টি ভ্যাকেন্সি, ওবিসির 1টি, আর আদার্স কোনো কিন্তু ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি এখানে নেই। তো নেক্সট দেখে নেবো কন্ট্রাকচুয়াল ওয়ার্ক ওভারলোডার, যারা মেকানিক্যালের উপরে করেছেন ডিপ্লোমা, তাদের জন্য কি ভ্যাকেন্সি রয়েছে। তাদের জন্য ভ্যাকেন্সি রয়েছে টোটাল 3টি ভ্যাকেন্সি, জেনারেলে 2টি, আর ওবিসি এনসিএল হলে তাদের জন্য 1টি। নেক্সট চলে যাব কিসের ক্ষেত্রে, নেক্সট আপনাদের রয়েছে অ্যাসিস্ট্যান্ট অপারেটর। এখানে কি ভ্যাকেন্সি রয়েছে, এখানে সবগুলো কিন্তু কোটায় কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, টোটাল 13খানা ভ্যাকেন্সি। জেনারেলে থাকছে 7টি ভ্যাকেন্সি, এসসির 1টি, এসটির 1টি, ওবিসির 3টি, আর ইডব্লিউএস এর 1টি ভ্যাকেন্সি। নেক্সট দেখে নেব, নেক্সট আপনার রয়েছে ওয়ার্ক ওভার অ্যাসিস্ট্যান্ট মেকানিকের ক্ষেত্রে। এক্ষেত্রে কি ভ্যাকেন্সি রয়েছে, টোটাল 4টি ভ্যাকেন্সি, যার মধ্যে জেনারেল 2টি, এসসি 1টি, ওবিসি 1টি, আর ইডব্লিউএস এর কোনো ভ্যাকেন্সি নেই। এই হচ্ছে টোটাল ভ্যাকেন্সি ডিটেলস ক্লিয়ার করে দিলাম। এখানে নোট রয়েছে, দেখে নেবো, ছোট নোট রয়েছে। রিজার্ভেশন অ্যান্ড এজ রিল্যাক্সেশন ইন অ্যাপ্লিকেবল ক্যাটাগরি লাইক দ্যাট, মানে এসসি এসটি ওবিসি ইডব্লিউএস যে ক্যাটাগরিতে আপনারা ছাড় পান, এই যে রিল্যাক্সেশন আমি আগেই বলেছি যে 18 থেকে 40, কোনটা ওবিসি থাকলে 43 থাকবে, কোনো ক্ষেত্রে এসসি এসটি থাকলে ওটা তা আপনাদের 45, কোনো কোনো ক্ষেত্রে আবার পোস্টে যেমন ওয়ার্কলোড অপারেটর, এই ক্ষেত্রে আপনাদের যেমন 48 বছর বয়স পর্যন্ত যারা এসসি এসটি থাকবেন আবেদন করতে পারবেন। সেই রকম ভাবে ওনারা ক্যাটাগরিটা দেখে নেবেন এখান থেকে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে। তারপর নেক্সট আমরা দেখে নেব কি রয়েছে, জব প্রোফাইল বা রেসপন্সিবিলিটি কি রয়েছে এখানে দেওয়া রয়েছে, সঠিক আপনাদের বলে দেব। জব প্রোফাইল কি রয়েছে, ওভারলোড অপারেটরের ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, ডিউটি কন্ট্রাকচুয়াল রিগিং আপ রাইজ আপ থ্রি, যেগুলো আপনারা কোর্স করেছেন জানবেন, এই ধরনের কাজগুলো আপনাদের করতে হবে। অ্যাডভাইসড বাই শিফট ইঞ্জিনিয়ার যিনি থাকবেন তার অ্যাডভাইসে আপনাদের কিন্তু কাজ করতে হবে। নেক্সট চলে যাব কন্ট্রাকচুয়াল ড্রিলিং ওয়ার্কার অ্যাসিস্ট্যান্ট অপারেটর। তো এক্ষেত্রে কি রয়েছে, এক্ষেত্রে আপনাদের কি কাজ রবে, আপনাদের ডিউটি থাকবে জব ট্রিপিং, তারপরে ট্রিপিং থাকছে, তারপরে আমাদের শিফট ইঞ্জিনিয়ারের সেরকম টাইপের একরকম কাজ, প্ল্যান্টে যেরকম কাজ থাকে। ওয়ার্ক ওভার মেকানিক, ওয়ার্ক ওভার মেকানিকের ক্ষেত্রে থাকছে রিগ আপ রিগ ডাউন, তারপরে ইকুইপমেন্ট লাইট লাইক ইঞ্জিন, এগুলো মেনটেনেন্স করার কাজ থাকছে। শিফট ইঞ্জিনিয়ারের মেনলি বেসিসে আপনাদের বলে দেবে এইভাবে কাজ করতে হবে, তো শিফট ইঞ্জিনিয়ার থাকবে আপনাদের রিপোর্টিং, তো ওখান থেকে আপনাদের কিন্তু কাজগুলো করতে হবে। অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যালের ডিউটি কি থাকছে, অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যালের ক্ষেত্রে ওদের থাকছে ব্রিডিং ওয়ার্কার, ইকুইপমেন্ট লাইক আউটফিট, এটা কিছুটা সি ক্যাটাগরির মধ্যে থাকছে। অ্যাসিস্ট্যান্ট অপারেটরটা সেম লাইক দ্যাট, মানে অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যালের মধ্যে থাকছে, রিগ আপ রিগ ডাউন, ক্যারি আউট দ্য মেইনটেনেন্স অ্যাবাউট দ্য শিফট ইঞ্জিনিয়ার। তো প্রত্যেক ক্ষেত্রেই 4টে পোস্ট আপনাদের কিন্তু শিফট ইঞ্জিনিয়ার যিনি থাকবেন ওই শিফটে, তার অ্যাডভাইস মেনে আপনাদের কিন্তু কাজ করতে হবে। তো নেক্সট দেখে নেবো তারপরে কি রয়েছে, পিরিয়ড অফ কন্ট্রাকচুয়াল, এটা রয়েছে 6 মান্থ। 6 month period of contractual will be 1 year. The initial period of contractual engagement period which is extended by another 6 years. তো ফার্স্ট আমাদের 6 মান্থের জন্যই নেওয়া হবে, অ্যানাদার 6 মান্থের জন্য ভালো কাজ করলে বাড়ানো হবে। তারপরে কিন্তু শেষ নয়, যদি কোনো ভ্যাকেন্সি বেরোয় আপনারা কিন্তু ওখান থেকে আবার ওটা কিন্তু এক্সটেন্ড হয়, অনেক ক্ষেত্রে পারফরমেন্স এর উপরে কিন্তু আপনাদের এক্সটেন্ড করা হয়। ওটা শিফট ইঞ্জিনিয়ার যিনি থাকবেন তার রিকমেন্ডে তাদের কিন্তু ইনক্রিমেন্ট হয়। তো সিলেকশন প্রসিডিউর কি রয়েছে, ওয়ার্ক ইন প্র্যাকটিক্যাল স্কিল টেস্ট, some personal assessment have been scheduled under, এখানে দেওয়া রয়েছে
কিভাবে কবে শিডিউল রয়েছে। এখানে আপনাদের শিডিউলের মধ্যে রয়েছে যেটি রয়েছে ওয়ার্ক ওভার অপারেটর। আমি এক এক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। ওয়ার্ক ওভার অপারেটরের ক্ষেত্রে রয়েছে 29 তারিখে ইন্টারভিউ রয়েছে সকাল 7টা থেকে 9টা পর্যন্ত, সকাল 7টা থেকে সকাল 9টা অবধি। তো এটা রয়েছে আপনাদের রেজিস্ট্রেশন করার টাইম। আর ওই দিনে ইন্টারভিউ রয়েছে, মানে আপনাদের কিন্তু 6:30টার মধ্যে ভেন্যুতে পৌঁছে যেতে হবে। ভেন্যু কি রয়েছে? ভেন্যু রয়েছে এমপ্লয়ি ওয়েলফেয়ার অফিস, নেহেরু ময়দান, অয়েল ইন্ডিয়া লিমিটেড, আসাম। তো নেক্সট দেখে নেব ড্রিলিং ওয়ার্কারের মেকানিক্যালের ক্ষেত্রে কবে রয়েছে, 30 তারিখ ডেট রয়েছে, ওই একই টাইমিং থাকছে। নেক্সট তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যালের ক্ষেত্রে কবে ভ্যাকেন্সি রয়েছে, পয়লা এপ্রিলে আপনাদের ইন্টারভিউ বা স্কিল টেস্ট ওগুলো সব নেওয়া হবে। অ্যাসিস্ট্যান্ট অপারেটরের ক্ষেত্রে 7টা থেকে 9টা পর্যন্ত হবে সেম, 3 এপ্রিল। ওই আর ভেন্যু থাকছে কিন্তু সেম আপনাদের এমপ্লয়ি ওয়েলফেয়ার অফিস, নেহেরু ময়দান। ভেন্যুটা জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা আপনাদের কিন্তু ইন্টারভিউ ভেন্যু থাকছে এমপ্লয়ি ওয়েলফেয়ার অফিস, নেহেরু ময়দান, অয়েল ইন্ডিয়া লিমিটেড, দুলিয়াজান, আসাম। তো এটা হচ্ছে আপনাদের লোকেশন। ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউ থাকছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনাদের মাস্ট বি নিয়ে যেতে হবে। এখানে ডেটা দেওয়া রয়েছে, পার্সোনাল বায়োডাটা নিয়ে যেতে হবে, যেটা 1 কপি কালার পাসপোর্ট ফটোর সাথে আপনাদের কিন্তু বায়োডাটা নিয়ে যেতে হবে। এই বায়োডাটা এখানে অপশন দেওয়া রয়েছে, এটা আপনাদের নিয়ে যেতে হবে। নেক্সট অ্যাডমিট কার্ড, মার্কশিট, কি কি সার্টিফিকেট লাগবে, ডকুমেন্টস লাগবে, এখানে মেনশন রয়েছে কাস্ট। তো এই ধরনের আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটি থেকে দেখে নেবেন কি কি পোস্টের জন্য কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। নেক্সট আপাতত এখানে একটা ফ্রডুলেন্স অফার রয়েছে, যেটা সব ক্ষেত্রে থাকে, যে প্রাইভেট সেক্টর বা পাবলিক লিমিটেড সেক্টরের ক্ষেত্রে চার্জেস থাকে না, বিভিন্ন ফেক হয়। তো আপনারা অফিসিয়াল নোটিফিকেশন ছাড়া কোনোভাবে কিন্তু এরা ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট করে না। তো অফিসিয়াল নোটিফিকেশনটি আপনারা ফলো করবেন। আর আজকের ভিডিওটা এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই কেমন লাগছে ভিডিওটা। আর আমার ভিডিওতে যদি কোনো রকম হেল্প হয়ে থাকে তো অবশ্যই শেয়ার করুন, সাপোর্ট করে আমাকে সাবস্ক্রাইব করে দিন। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।